দুই দলই কিন্তু খুবই চ্যালেঞ্জিং টিম আজকে। এবারে কিন্তু বিপদ হওয়ার একটি সম্ভাবনা এবং নিরাপদে কিন্তু করে ফেললেন 2 নম্বর জার্সি রেডার। তিনি কিন্তু সেফলি একজন খেলোয়াড়কে কিন্তু পরাস্ত করেছেন। খুবই চমৎকার, দেখার মতো আইকনিক দৃষ্টিনন্দন একটি দম ছিল কিন্তু এটি। আর যাচ্ছেন গুড়ি গুড়ি মা করে এগিয়ে যাচ্ছেন। দর্শকের কিন্তু এই মুহূর্তে উত্তেজনা, দর্শক কিন্তু এক্সাইটেড। প্রথমে চান্স দেওয়ার চেষ্টা এবং পরবর্তীতে কিন্তু তাকে কিন্তু তার যে দলে তার কিন্তু পালে কিন্তু ফেরত আসতে দেয়নি। বিচক্ষণতার সাথে কিন্তু বাধা দিলেন, যে কারণে আরেকজন খেলোয়াড় কিন্তু রিভাইভ হলেন, অর্থাৎ পুনরুজ্জীবিত হলো রায়েরবাগানের সিংহের কান্দা। এই মুহূর্তে কিন্তু সিংহের কান্দার কিছুটা শোচনীয় অবস্থা, কারণ আপনারা দেখতে পাচ্ছেন 5 জন খেলোয়াড় কিন্তু রয়েছেন এই মুহূর্তে যাচ্ছেন। লক্ষ্য নিশানা কিন্তু একটাই, বদলান টাচ করবেন এবং শুরুতেই আর্লিতেই একেবারে সকালে কিন্তু তিনি কোট বিহাইন্ড হলেন ওই সিংহের কান্দার খেলোয়াড়দের কাছে, সিংহের কান্দার রেডারদের কাছে কিন্তু কোট বিহাইন্ড হলেন এবং বদলান টাচ করার আগেই কিন্তু তাকে কিন্তু কোট বিহাইন্ড হয়ে গেলেন। খুবই প্রথম জুড়ে তিনি কিন্তু বুঝতেই পারেনি যে তার কখন বিপদ হতে যাচ্ছে এই মুহূর্তে। আর মাত্র 4 জন খেলোয়াড়, আপনারা জানেন একজন খেলোয়াড় কিন্তু মারা পড়লেই কিন্তু আরেকজন খেলোয়াড় কিন্তু পুনরুজ্জীবিত হয়, অর্থাৎ রিভাইভ হয়ে যায়। দেখা যাক রেডার্স এর আগেও কিন্তু পয়েন্ট নিয়ে করে ফেলেছেন। তার নিশানা বা টার্গেট কিন্তু একটাই এই মুহূর্তে, তার পয়েন্ট কাউন্ট করে তার দলে ফেরা, তার পালে ফেরা, তার যে এবারে কিন্তু বিপদ হওয়ার একটি সম্ভাবনা এবং সাবলি নিরাপদে কিন্তু করে ফিরলেন। নিরাপদে তাদের যে দল সেখানে কিন্তু ফেরত গেলেন, তার যে বাধা সেখানে কিন্তু ফেরত গেলেন। একটাই নিশানা, একটাই টার্গেট, একটাই মিশন কিন্তু আনকমপ্লিটেড এই মুহূর্তে। একেবারে শেষ সূচনা, একেবারে শেষ সময়, একেবারে দেয়ালে কিন্তু পিঠ থেকে গেছে একজন খেলোয়াড়, সম্ভবত ইনজুর হবে কিনা। এটা কি কোন দল? সিংহের কান্দার এই মুহূর্তে কিন্তু খুবই শোচনীয় অবস্থা। একজন খেলোয়াড় কিন্তু হালকা আহত, হয়তো আমরা দেখতে পাবো, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করতেছি। খেলোয়াড় ইনজুর, আমাদের মেডিকেল টিম ইতিমধ্যেই চেষ্টা করে যাচ্ছেন তাকে সেবা দেওয়ার জন্য, তাকে নিরাপদে ঘরে ফিরতে পারে কিনা, ঘরে ফিরবে সেই প্রত্যাশা আমাদের দর্শকদের। একেবারে বয়স কিন্তু এই বয়সে আসলে খেলাধুলা করা অবশ্যই খুবই বয়সের কারণে কিন্তু অনেকটা তরুণ বয়সের যে একটা খেলা আর কিন্তু জীবিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রায়েরবাগের তার টার্গেট এই খেলোয়াড়কে কোন রকমে বদলাইন টাচ করেছেন এবং বোনাস লাইনের অপেক্ষায় রয়েছেন। বোনাস লাইন হয়তো টাচ করবেন কিনা, বদলাইন টাচ করে শান্ত মাথায় কিন্তু ফেরত গেলেন। দেখা যাক, এখন তার সর্বশেষ ভরসা এই মুহূর্তে সিংহের কান্দার সর্বশেষ উইকেট, সর্বশেষ রাইডার যাচ্ছেন এগিয়ে সামনে থেকে গুড়ি গুড়ি বা আসবেন কিনা, এবং শেষ পর্যন্ত লুনা হয়ে গেল এই মুহূর্তে। যাকে বলে একেবারে শেষ ভরসা ছিল ওই সিংহের কান্দার, শেষ ভরসাটুকু হারিয়ে ফেললেন এই মুহূর্তে, একেবারে লুনা করে দিলেন। শেষ পর্যন্ত ছিনিয়ে নিল ওই রায়েরবাগাই ফুটবল রাইডার তারা কিন্তু শেষ ভরসা, সেটি কিন্তু শেষ পর্যন্ত ছিনিয়ে নিলেন। এখনো পর্যন্ত অনেকটি সময় বাকি রয়েছে, এই সময়ের ভিতরে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে কিনা সিংহের কান্দা, সেটি দেখার পর হচ্ছে হাজারো দর্শক এই মুহূর্তে। দর্শকের একদিকে সূর্যের উত্তাপ কিন্তু বেড়ে চলছে, দর্শকের উত্তাপ কিন্তু সূর্যের উত্তাপ কিন্তু কমতে শুরু করছে, দর্শকের উত্তাপ কিন্তু বেড়ে চলছে এই মুহূর্তে। অনেক প্রমিলা দর্শক কিন্তু আজকের এই মাঠে কিন্তু উপস্থিত আমরা দেখতে পাচ্ছি। একেবারে শেষ যে ভরসা ছিল, খেলা মানে জয় পরাজয় থাকবে এবং শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। অযথা কিন্তু একেবারে উইকেট, এই
একটা ভুল সিদ্ধান্ত এই মুহূর্তে একেবারে ডিসকাউন্ট দিয়ে দিলেন রায়বাগাইদেরকে যে 100% একটা ডিসকাউন্ট একটা অফার ঈদ উপলক্ষে যেমন অফার দেয় সেই অফারটা দিলেন একটা রাইডার তিনি কিন্তু অফার দিলেন যে আসো আমি এই জিতে একেবারে কি বলবো এটা হায়দা মারা দেওয়া আর কি যাকে বলে অনেকে এটা অনেকে বলে যা হোক পরবর্তীতে আরো একজন রাইডার সামনে এগিয়ে যাচ্ছেন দম নেবেন কিনা একেবারে নো what a attack is what a capture is mind-blowing capture impress of every audience at this capture is looking so iconic fantastic দেখার মতো একটি অ্যাটাকিং ছিল দেখার মধ্যে একটা কট ছিল এই মুহূর্তে আসছেন সামনের দিকে কি ভাবছেন অনেকটা সময় নিয়ে গুটি গুটি পা পা করে প্রথম লাইন কিন্তু বক লাইন টাচ করে কিন্তু নিরাপদে কিন্তু একেবারে পুরাতন চাল কিন্তু ভাতে পারে পুরাতন খেলোয়াড় কিন্তু কোনো রেস্টোর করতে পেরেছেন একজন খেলোয়াড়কে কিন্তু আপনারা জানেন যে খেলার যে নিয়ম একটি খেলোয়াড় কিন্তু যদি আউট করতে পারে তাহলে কিন্তু আরেকজন খেলোয়াড় প্রতিপক্ষের আরেকজন খেলোয়াড় কিন্তু পুনরুজ্জীবিত হবে অর্থাৎ রেস্টোর হবে রিভাইভ হবে টাচ কিন্তু হয়নি বকলাইন টাচ করতেই পারত আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে হারলে চলবে না মাথা নত করবো না অর্থাৎ আমরা অনেকেই বলি যে হারবো তবু মানে ভাঙবো তবু মস্কিব না অর্থাৎ মাথা নত করবো না আমরা শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো সেই লড়াইটা কিন্তু দেখার অপেক্ষায় কিন্তু আজকে হাজারো দর্শক বাপি পূর্বপাড়া ইন্ডোর স্টেডিয়ামে অনেকটাই অনেক দর্শকের সমাগম কিন্তু বেড়েই চলছে সময় যত করাচ্ছে ঘড়ির কাঁটা কিন্তু এগিয়ে চলছে এই মুহূর্তে অনেকটাই ভুল বুঝাবুঝি দর্শকদের মধ্যে এই মুহূর্তে রাফির বাসি আজকে রাফি আজাদ তিনি অনেক বিচক্ষণতার সাথে কিন্তু রাফি দায়িত্ব পালন করেন তার কথা যদি বলি absolutely brilliant referee there is no alternative without আজাদ দেখা যাক 9 জন খেলোয়াড় কিন্তু জীবিত রয়েছে আর রায়বাগের অপরদিকে সিঙ্গার কান্দার কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাই 4 জন খেলোয়াড় জীবিত রয়েছেন মনে হচ্ছে যে আজকে নানা নাতিনের মধ্যে খেলা হচ্ছে বুঝতে পারছি না শেষ পর্যন্ত নাতিনেরা ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই অভিজ্ঞ নানাদের কাছ থেকে নানারা কিন্তু প্রস্তুত এই মুহূর্তে রাইডার্স টাচ করবেন বকলাইন টাচ করার প্রচেষ্টায় গুটি গুটি করে এগিয়ে যাচ্ছেন এবং চমৎকার ভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন বকলাইন টাচ স্যাপলি নিরাপদে কিন্তু তার পালে কিন্তু ফেরত গেলেন 2 নম্বর জার্সি তার দলে কিন্তু ফেরত গেলেন তার বাদায় কিন্তু ফেরত গেলেন যা হোক 3 জন খেলোয়াড় জীবিত রয়েছে রায়বাগ সিঙ্গের কান্দার এগিয়ে যাচ্ছেন দেখা যাক বকলাইন টাচ করে কিন্তু যদিও তার নিশানা টার্গেট যে একটাই ছিল পয়েন্ট নিয়ে ঘরে ফেরা একজন অন্ততপক্ষে একজন রাইডারকে নিয়ে ঘরে টাচ করে ঘরে ফেরা কিন্তু সেটি অবশ্য করতে পারেন সেটি করতে পারে কিন্তু মাঝমাঠ হতো কিন্তু দুর্ভাগ্য হাত ছাড়া মিস ছাড়া ক্যাচ মিস তো ম্যাচ মিস ক্রিকেটের ভাষায় আজকে কিন্তু ম্যাচ মিস এই মুহূর্তে শেষ 2টি উইকেট শেষ 2টি রাইডার খেলছেন এই মুহূর্তে সিঙ্গার কান্দার অনেকটাই লাফিয়ে যদিও বকলাইন টাচ করেছেন এবং মিড লাইন ক্রস করে দলে কিন্তু তাদের ঘরে কিন্তু নিরাপদে যদিও ফেরত আসছেন 2 জন খেলোয়াড় রয়েছেন কি করবেন অনেকটাই বাচন ভঙ্গি বকলাইন টাচ পুনঃলাইন টাচ করে প্রচেষ্টা হয় যদিও শেষ মুহূর্তে সেই নিশানা কিন্তু বাজিমাত করলেন রায়ের বাকাই বাজিমাত এই মুহূর্তে তাদের জন্য গুড লাক লাস্ট শেষ ভরসা এটি যদি কট করতে পারে তাহলে কিন্তু শেষ ডু অর ডাই এই মুহূর্তে রায়ের বাকাই সিঙ্গের কান্দার
দর্শক কিন্তু চাচ্ছে অন্তত পক্ষে একটি লড়াই এবং টাচ করে কিন্তু তিনি একক ইউনিকলি কিন্তু তিনি ফেরত আসলেন। তার কিন্তু কোনো সহযোগী নেই এই মুহূর্তে, তিনি তাকে একাই লড়তে হবে এই মুহূর্তে। নতুন একজন খেলোয়াড় রায়েরবাগের বকলাইন টাচ করে কিন্তু তার বাধায় কিন্তু ফেরত গেলেন তার পরিবারে, তার দলে, তার পালে কিন্তু ফেরত গেলেন, তাদের যে পাল সেই পালে কিন্তু ফেরত গেলেন নিরাপদে। নিশানা টার্গেট একটাই পয়েন্ট নিয়ে করে ফেরা বাজেবাত। এই মুহূর্তে একজন খেলোয়াড়কে রেস্টোর করতে পেরেছেন রিবাব, একজন খেলোয়াড়। দেখা যাক দুইজন তার একজন সঙ্গী হয়েছে এই মুহূর্তে, সেই সঙ্গীকে নিয়ে কতটুকু করে ফিরতে পারে সেটি দেখার প্রত্যাশা হাজারো দর্শক। এই মুহূর্তে উত্তেজনা কিন্তু বেড়েই চলছে, দর্শক কিন্তু এই মুহূর্তে অনেকটা এক্সাইটেড। শেষ ভরসা দেয়ালে কিন্তু প্যাট পিট কিন্তু এই মুহূর্তে সিংহের কান্দার দেয়ালে পিট। যদিও এই মুহূর্তে বকলাইন টাচ করেছেন, যদিও কিছুটা ফাঁকা দেওয়ার প্রচেষ্টায় 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিরাপদে আবারও তার বাধায় তার পালে কিন্তু ফেরত গেলেন। এই মুহূর্তে যাচ্ছেন এগিয়ে, যাচ্ছেন গুড়ি পা করে মিড লাইন থেকে বকলাইন টাচ করার প্রচেষ্টায় সামনে। দেখা যাক what a miss, absolutely brilliant, absolutely talent, mind blowing, impress of everybody else. This dom is looking so iconic, হৃদয় ছোঁয়ার মতো এবং হার্ট টাচিং দমিস এই মুহূর্তে 3 জন খেলোয়াড়কে রিভাইভ করতে পেরেছেন। এই মুহূর্তে 3 জন সাউন্ড কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন এই মুহূর্তে। দেখা যাক শেষ পর্যন্ত দলের জন্য কিছু করতে পারে কিনা। এগিয়ে যাচ্ছেন গুড়ি বাবা করে, দেখা যাক ঘুরে দাঁড়াতেই হবে আজকে। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, শেষ রক্ত থাকা পর্যন্ত লড়াই করে যেতে হবে এই মুহূর্তে। যদি করে ফিরতে চাই, সেই জয়ের মুকুট নিয়ে যদি করে ফিরতে চাই, সেই মূল্যবান পুরস্কার একটি মোটর সাইকেলকে স্বপ্ন যদি পুনরুজ্জীবিত করতে চাই, রেস্টোর করতে চাই, তাহলে কিন্তু আবার কিন্তু শোচনীয় অবস্থা এই মুহূর্তে। রায়েরবাগাই সিংহের কান্দা ফুটবল সিংহের কান্দা আডুডু একাদশের 9 সেটের যা হোক আসছেন 2 জন খেলোয়াড়, একজন মাত্র সহযোগী। দেখা যাক বকলাইন টাচ বোনাস লাইন টাচ করার প্রচেষ্টা, যদিও বোনাস লাইন টাচ করতে পারেনি। বোনাস লাইনের বৈশাখ যাচ্ছেন কবির 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাস্টেকের দুঃখিত 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। 2 জন খেলোয়াড় কিন্তু জীবিত রয়েছে হরিণে পায়ের সিংহের কান্দার। বকলাইন টাচ করেছেন একজন মাত্র জীবিত রয়েছে। দেখা যাক এবং শেষ পর্যন্ত আবারও লোনা হয়ে গেলেন। 2 বারের জন্য লোনা হতে হয়েছে, অর্থাৎ একবার লোনা হলে কিন্তু 2 পয়েন্ট আপনারা জানেন। অল্প সময় বাকি রয়েছে, গড়ি কাটা কিন্তু এগিয়ে চলছে এই মুহূর্তে। দেখা যাক শেষ পর্যন্ত একবারের জন্য পয়েন্ট প্রতিপক্ষকে লোনা করতে পারে কিনা। দেখা যাক সেই ডেঞ্জারাস ম্যান ফাঁকা দেওয়ার প্রচেষ্টায় 2 নম্বর জার্সি কাজ করেছে কিনা জানি না, হয়তো কাজ হয়নি। ডোয়ার ডাই দম এই মুহূর্তে কাজ করতে হবে। বকলাইন প্রচেষ্টায় ঘরে ফিরতে পারবে কিনা এবং ঘরে ফিরলেন নিরাপদে। নিরাপদে কিন্তু ঘরে ফেললেন এই মুহূর্তে। আরেকজন খেলোয়াড়কে কিন্তু আউট করলেন।
শোচনীয় অবস্থা এই মুহূর্তে। অপরদিকে প্রত্যেকটা সুযোগ সময় আজকে তাদের অধীনেই সিংহের রায়েরবাগের অধীনে আজকে তাদের লাখ কিন্তু তাদের অধীনে আজকে কাজ করছে। প্রত্যেকটা সময় সুযোগ তাদের অধীনে কিন্তু আজকে তাদের নিয়ন্ত্রণে চলে গেছে, তাদের কন্ট্রোলিং এ রয়েছে এই মুহূর্তে। যদিও দুইবারের জন্য কিন্তু লোনা হয়েছে সিংহের কান্দা আডুডু টিম, দুইবারের জন্য কিন্তু লোনা হয়েছে, যদিও দুবারের জন্য কিন্তু লোনা হয়েছে সিংহের কান্দা। আর দম দেওয়ার জন্য গুটি গুটি পা করে কাজ করে নেই এখনো। এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন গুটি গুটি পা করে। আকাশ দেওয়ার প্রচেষ্টা এবং শেষ পর্যন্ত আবারও করে ফেললেন। তার পালে ফিরে গেলেন, তার দলে ফিরে গেলেন, এই মুহূর্তে তার গ্রুপে ফিরে গেলেন। 2 নম্বর জার্সি নিরাপদে সেফলি যাচ্ছেন এগিয়ে বটলাইন কাজ করার প্রচেষ্টায়। অনেকটাই মুরগি ধরার মতো চেয়ে রয়েছেন সিংহের কাম রায়েরবাগাই। ইতিমধ্যে রায়েরবাগাই তারা কিন্তু পয়েন্ট কাউন্ট করে নিয়েছেন ইতিমধ্যেই। কিছুটা সময় বাকি রয়েছে, সময়ের অপেক্ষায় এই মুহূর্তে যে কোনো মুহূর্তে খেলার যে একটি চ্যালেঞ্জ নেবে না তোরা চ্যালেঞ্জ। কবির কিন্তু আবারও কিন্তু দলের জন্য আরো একটি রাইডারের পতন। রায়েরবাগের রাইডার কবির তিনি কিন্তু আউট হয়ে গেলেন। আরো একজন প্রতিপক্ষকে জীবিত করার সুযোগ দিলেন। এবারে কিন্তু প্রথম সুযোগে কিন্তু আসার কিন্তু একটি সুযোগ কিন্তু ছিল, যদিও তিনি কিন্তু কি ভাবলেন সেই মুহূর্তে, কেন যে তিনি আবারও ফাঁকাও দিতে গেলেন, তিনি এটি নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তিনি কিন্তু নিরাপদে ফিরতে পারতেন, কিন্তু তিনি কিন্তু সেটি করলেন না। কি ভেবে তিনি অপেক্ষা করলেন সেই মুহূর্তে। প্রত্যেকটা সময় সুযোগকে কিন্তু তিনি কেন যে দেরি করলেন, অভিজ্ঞ একজন খেলোয়াড় জানি না। কাজ করে তার বাধায় ফিরে গেলেন, তার পালে ফিরে যাচ্ছেন, বুঝতে পারছি না। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কিন্তু লড়াই চালিয়ে যেতে। দর্শক কিন্তু চাই খেলার মধ্যে একটা লড়াই হোক এবং মাথা নত করলে হবে না। অর্থাৎ ওই যে একটা কথা আছে যে ভাঙবো তবু মস্কিব না, অর্থাৎ মাথা নত করবো না, লড়াই করবো, যতক্ষণ বেঁচে থাকবো লড়াই করবো, মাথা নত করবো না। খেলার মধ্যে জয় পরাজয় লড়াই জয় পরাজয় কিন্তু থাকবে। সেটি যাচ্ছেন আবারও খেলার মধ্যে জয় পরাজয় থাকবে, সেটি একমাত্র খেলার অংশ। জানেন প্রত্যেকটা খেলার মধ্যে জয় পরাজয় থাকে, জয় আছে বলে। তবে বেশি জয় কিন্তু পরাজয়ের চেয়েও খারাপ, বেশি জয় পরাজয়ের চেয়েও খারাপ, আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা যদি হারি, আমরা যদি পরাজিত হই, তখন কিন্তু আমরা বুঝতে পারি কোন জায়গায় আমাদের ভুলটা রয়েছে। তারা কিন্তু একজন খেলোয়াড়কে পরাস্ত করতে পেরেছেন, একজন খেলোয়াড়কে কিন্তু কাজ করতে পেরেছেন। পট খাওয়াই বলেন, রিভাব হলেন আরেকজন খেলোয়াড়, পুনরুজ্জীবিত অর্থাৎ রেস্টোর হয়েছে আরেকজন খেলোয়াড়। পুরো টিম কিন্তু রেস্টোর হচ্ছে। রায়েরবাগাই ফুটবল একাদশ, রায়েরবাগাই আডুডু টিমের এই মুহূর্তে, যদিও আমি আসলে আমার জন্য এই কমেন্ট্রি করা খুবই কঠিন, কারণ আপনারা জানেন আমি ফুটবল ক্রিকেটের কমেন্ট্রি করে থাকি। আজকে আমি প্রথম কমেন্ট্রি করছি আডুডুতে, ভুল হতে পারে। দর্শক আপনাদেরকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। কমেন্ট্রি হাডুডু কমেন্ট্রি করা শোচনীয় পরাজয়, শোচনীয় অবস্থা রায়েরবাগাই ফুটবল একাদশের। রায়েরবাগাই দলের
হাডুডু দলের দর্শক আমি আগেই বলেছি স্পেস টিভি লিখে সার্চ দিবেন স্মার্ট টিভি তে খেলা দেখতে পাবেন। যে খেলাটার মধ্যে কি চ্যালেঞ্জিং হবে, একটি উত্তেজনা, একটা ফাইটিং কিন্তু প্রত্যাশা করছে এই মুহূর্তে দর্শক। খেলার মধ্যে জয় পরাজয় থাকবে। লাইভে প্রচার করছেন যারা যারা যে যেখান থেকে এই খেলা দেখতে পাচ্ছেন, অবশ্যই নিজস্ব যে চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাচ্ছেন 2 নম্বর জার্সি, এবারে কিন্তু আজকের মহারাজা হাডুডুর মহারাজা, এই যে 2 নম্বর জার্সি একদম ডেঞ্জারাস ম্যান, আজকের ডেঞ্জারাস ম্যান ওই রায়ের বাগায়ের জন্য। অপরদিকে আজকের হিরো, আজকের মহারাজা, আজকের সুপারম্যান, আজকের টপার, আজকের টপার রায়ের বাগায়ের জন্য। ওটা সিঙ্গেল কান্দা না, ওটা রায়ের বাগায় তাই না? অনন্ত কুমার সরকার। আপনারা যারা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরা দিয়ে কিন্তু এই খেলাটাকে কিন্তু কভার করা হয়েছে। আপনারা যারা ফেসবুক, বিভিন্ন ইউটিউব, ফেসবুকে যারা দেখতে চান তারাও। ভাইয়ের নাম কি বললো? অনন্ত কুমার সাহা। তিনি কিন্তু ড্রোনের মাধ্যমে কিন্তু এই খেলাটাকে কভার করছেন। অনন্ত কুমার দাস তার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপনারা খেলাটা দেখতে পাবেন। তিনি খুব সুন্দরভাবে এই খেলাটাকে সম্প্রচার করছেন। ধন্যবাদ ভাইকে। সেই সাথে আমার নিজস্ব একটা চ্যানেল আছে চম্পক টিভি। আপনারা যারা এলাকার মধ্যে আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। ভালোবাসা অবিরাম থাকবে ইনশাআল্লাহ। এই 2 নম্বর ডেঞ্জারাস, ভাইয়ের নাম কি? পিপুল, পিপুল 2 নম্বর আজকের পিপুল ভাই। পিপুল মানে কিন্তু ইংলিশের লোকজন বলে। এবারে কিন্তু একজনকে নিশানা করলেন, একজনকে টার্গেট করে কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করলেন। যদিও সাউন্ড 2 নম্বর জার্সি রায়ের বাগায় ফুটবল পিপুল আজকে ডেঞ্জারাস ম্যান রায়ের বাগ হরিণে পায়ের জন্য, সিংহের কান্দার জন্য রায়ের বাগায়ের একজন খেলোয়াড় আসছেন। হাইডা মারা দিলেন, হাইডা মারা যাকে বলে। এই মুহূর্তে দল যখন একেবারে শোচনীয় অবস্থা, ডিসকাউন্ট একটা অফার দিলেন, ডিসকাউন্ট দিলেন আলেতেই। দুইজন খেলোয়াড়কে কিন্তু টাচ করেছেন, 2 জন খেলোয়াড়কে স্পর্শ করে কিন্তু তিনি বাজিমাত করলেন। যে নিশানা সেটি কিন্তু সাকসেস, সফল হলেন। দর্শক আপনারা যারা এই খেলা দেখতে পাচ্ছেন এবং যারা এখনো খেলা নিতে চান, আপনারা খেলা নিতে পারবেন। যে কোনো এলাকা থেকে এই খেলা নেওয়া যাবে। কমিটির সাথে যোগাযোগ করে আপনারা দল নিতে পারবেন। একটা সুবর্ণ সুযোগ কিন্তু চলছে দল নেওয়ার। আপনারা জানেন প্রথম পুরস্কার একটি টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, রাস্তার রাজা হুন্ডা, এবারে কিন্তু পিপল কিন্তু দর্শক কিন্তু হাতের তালি, পিপলকে কিন্তু শেষ পর্যন্ত পরাস্ত করলেন।
শেষ পর্যন্ত সিংহের কান্দা এই মুহূর্তে জ্বলে উঠেছেন। পিপুলকে কিন্তু শেষ পর্যন্ত পরাস্ত করলেন আজকের ডেঞ্জারাস ম্যান। পিপুলকে কিন্তু পরাস্ত করে ঘরে ফিরলেন। ভাই প্যান করেন লঙ্গি লঙ্গি ছিল যাবে তো উপর দিয়ে প্যান করেন। দর্শক আজকে করছি যে কোনো এলাকা থেকে আপনারা যে কোনো গ্রাম থেকে খেলা নিতে পারবেন। এখনো পর্যন্ত সময় রয়েছে। খেলার প্রথম পুরস্কার রাস্তা রাজা শ্বশুরবাড়ির আবদার হুন্ডা 100 সিসি মোটরসাইকেল। দেখা যাক নতুন বদলি খেলোয়াড় দলের জন্য কতটুকু শুভ সূচনা করতে পারে, কোন সূচনা করতে পারে কিনা, দলকে কোনো সারপ্রাইজ দিতে পারে কিনা, দর্শকদেরকে কোনো গিফট দিতে পারে কিনা। শুরুতেই দর্শকদের সারপ্রাইজ, দিলেন একটি রাইডার্স। একটি খেলোয়াড়কে কিন্তু পুনরুজ্জীবিত করতে পেরেছেন, একটি খেলোয়াড়কে রিভাইভ করতে পেরেছেন, রেস্টোর করতে পেরেছেন। অর্থাৎ প্রতিপক্ষের একজন খেলোয়াড় মারামারি একজন খেলোয়াড়কে কিন্তু জীবিত করা। দর্শক এটি কিন্তু খেলার এটি নিয়ম। এখন পর্যন্ত কিন্তু বকলাইন কাজ করেনি। যাচ্ছেন আবারও সাফল্য, আবারও বাজিমাত, আবারও এই বয়সে খেলাধুলার বয়স। এটা ধরলে আর কি নাম কি এই ভাইয়ের নাম কি? সাকিবুল্লাহ। আজকের যদিও কিছুটা লড়াই করে যাচ্ছেন সিংহের কান্দার হয়ে, আরেকজন ফাইটার, আরেকজন যোদ্ধা সাকিবুল্লাহ। দেখা যাক এই ফাইটার ম্যান যদিও শুরুতেই কিছুটা চমক কিন্তু দেখিয়েছে দর্শকদেরকে, কিছুটা শুভ সূচনা করেছেন সাকিবুল্লাহ। দেখা যাক যাচ্ছেন আস্তে আস্তে গুড়ি গুড়ি পাপা করে। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা এখন খেলা নিতে চান তাহলে অবশ্যই আমাদের কমিটির সাথে যোগাযোগ করবেন। আপনারা জানেন এই হাডুডু খেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে রাস্তা রাজা শ্বশুরবাড়ির আবদার একটি হুন্ডা, একটি মোটরসাইকেল, এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি আকর্ষণীয় ফ্রিজ। যাচ্ছেন সেই সফল আজকের সাকিব, শুরুতেই চমক দেখিয়ে। দেখা যাক আবারও কিন্তু চমক এই মুহূর্তে। সাকিব চারটি রাইডারকে পতন করে এই মুহূর্তে ঘুরে দাঁড়িয়েছে সিংহের কান্দার চমক, রারবাগের চমক। পরাস্ত করেছেন এবং দলে ফিরে গেলেন।
নিরাপদে নিরাপদে তাদের পালে ফেরত গেলেন। আজকের ডেঞ্জার ম্যান কিছুটা ফাঁক আওয়াজ দিলেন যে দৌড় আসো, আমি প্রস্তুত। হুমকি বকলাইন টাচ করে কিন্তু নিরাপদে তাদের পালে ফেরত গেলেন। 4 জন মাত্র তাদের পালে রয়েছেন এই মুহূর্তে। এক নম্বরে আছে এক নম্বরে জার্সি বাদশাহ, যদিও বকলেন কাজ করেনি ডুয়ালটাই। আবারও নিশানা লাগিয়ে কিন্তু করে ফেললেন। শেষ পাল কিন্তু কমে যাচ্ছে তাদের। রায়বাগের পালে 3 জন খেলোয়াড়, 3 জন রাইডার রয়েছেন। বকলাইন টাচ করেছেন আজকে ডেঞ্জারাস ম্যান সাকিব। যাচ্ছেন এগিয়ে, কিছুটা হুমকি দিয়েছিলেন তখন কিন্তু, যে দৌড়, আমাকে ধরতে পারিস, কত ক্ষমতা, আসই ধরে দেখা। হুমকি পরাস্ত, কিছুটা হুমকি প্রদর্শনে, যদিও তারা ভীত না এই মুহূর্তে। ধরবেন সেই সুযোগের অপেক্ষায় রয়েছেন, সুযোগ সন্ধানী রায়ের বাটায়। সিংহের কান্দা দুঃখিত যাচ্ছেন, কাজ হয়েছে কিনা। 3 জন খেলোয়াড় রয়েছেন, 4 জন। বকলাইন টাচ হয়নি, আরেকটি সুযোগ, আরেকটি চান্স, আরেকটি অপরচুনিটি। বাদশাহ 1 নম্বর জার্সি যাচ্ছে এগিয়ে, ঘুরি পা এবং মিশন কিন্তু কমপ্লিট। পয়েন্ট নিয়ে করে ফেললেন। টার্গেট একটাই, পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে পারলেই কিন্তু বাজিমাত। এখন সিংহের কান্দার 3 জন খেলোয়াড় জীবিত রয়েছেন, 3 জন রাইডার জীবিত। রাইডার দেখে শুনে ছেড়ে দিলেন, দরবার কোনো চেষ্টাই করলেন না এক্ষেত্রে। রায়বাগাই টিম পাল আজকে ডেঞ্জার ম্যান। দেখা যাক কি হয়েছে আজকে ডেঞ্জার ম্যান আউট কিনা। তাকে পরাস্ত করতে সক্ষম হয়েছে রায়বাগ সিংহের কান্দা। শেষ পর্যন্ত প্রত্যেকটা পুরুষ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ওই বাংলাদেশের সোনার ছেলেরা। 1971 সালে যেমন ঝাঁপিয়ে পড়েছিল ওই পাকিস্তানি হানাদার বাহিনীর উপর, ঠিক একইভাবে কিন্তু প্রত্যেকটা রাইডার কিন্তু ঝাঁপিয়ে পড়লো ওই সিংহের কান্দা একজন রাইডারের উপর। একজন ওই ডেঞ্জার ম্যান, তিনি কিন্তু আবারও পুনরুজ্জীবিত হলেন। দলের জন্য বিপর্যয় এই মুহূর্তে, রায়বাগার জন্য বিপদ, রায়বাগার জন্য বিপদ।
of every audience, this dome is looking so high. It's heart touching, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এই মুহূর্তে দর্শক কিন্তু এই মুহূর্তে উত্তেজিত, দর্শক কিন্তু এই মুহূর্তে এক্সাইটেড। 2 থেকে 3 জন খেলোয়াড়কে কিন্তু পুরো রেস্টোর করতে পেরেছেন। আজকের ডেঞ্জার ম্যান তিনি এগিয়ে যাচ্ছেন মিড প্রান্ত থেকে। সাকিব তিনি কিন্তু আগেই বলেছিলাম ডিক্লিয়ার দিয়ে কিন্তু দম দিতে গিয়েছিলেন। চমৎকার ভাবে বকলাইন টাচ করে কিন্তু নিরাপদে করে ফেললেন। সহযোগী রয়েছেন 4 জন খেলোয়াড়, 4 জন রাইডার। 4 জন রাইডারকে নিয়ে এই পথ পাড়ি দিতে হবে যদি জয়ের বন্দরে নোঙ্গর করতে হয়। সিংহের কাঁদা আন্ডার টিমকে পিপুল নিরাপদে করে ফেললেন। ধন্যবাদ হয় বিশ্বস্ত আরেকজন খেলোয়াড়কে পুনরুজ্জীবিত করতে পেরেছে সিংহের কান্দা কাবাডি টিম, কাবাডি দল আরেকজন খেলোয়াড়কে কিন্তু রিভাইভ করতে পেরেছেন এই মুহূর্তে এসে কিন্তু টানটান উত্তেজনা এই মুহূর্তে। আবারও সাকিব কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এই মুহূর্তে কিন্তু না, শেষ পর্যন্ত পরাস্ত কট বিহাইন্ড হয়ে গেলেন ওই রায়েরবাগাই কাবাডি রাইডারদের কাছে। কট বিহাইন্ড হয়ে গেলেন আরো একজন খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে। একদিকে রায়েরবাগের একজন খেলোয়াড় পুনরুজ্জীবিত রিভাইভ হয়েছেন এবং আরেকজন খেলোয়াড় কিন্তু পরাস্ত প্রতিপক্ষে। একটা আমার জার্সি বুঝতে পারছি। একটা গিফট দিলেন দলকে, রায়েরবাগাইকে একটি গিফট দিলেন, একটি উপহার দিলেন। একজন রাইডার তিনি আত্মহত্যা করলেন নিজে। সাকিব ডেঞ্জার ম্যান নিরাপদেই করে ফেললেন ওই সাকিব, একটি বাজিমাত করলেন। একটি টাচ। 2 জন খেলোয়াড় রয়েছেন, 2 জন রাইডার, একজন পুরাতন আর একজন
ইয়াংম্যান পরাস্ত করলেন এই অভিজ্ঞ শেষ ভরসা পরাস্ত শেষ সম্বরটুকু কেড়ে নিলেন এই মুহূর্তে রায়ের বাঁকাই কাবাডি টিম। প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু জীবিত ছিল রায়ের বাঁকের।